সো গাইস ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन দিস ইজ সরেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সরেন 64। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মেন টপিকে ফোকাস করা যাক। কথা হচ্ছে অভিষেক বাবুর এক সভায় এক রিপোর্টার ছুটির ভক্তদেরকে জিজ্ঞাসা করছে যে আপনারা কি দেখে ভোট দেবেন, বেকার ভাতা নাকি রাজ্যের কর্মসংস্থান দেখে। তো সেই হাওয়াই ছুটির ভক্তরা কি উত্তর দিচ্ছে একটু দেখে নেওয়া যাক। কি দেখে ভোটটা দেবেন? আপনার যাতে চাকরি শিল্প কর্মসংস্থান যাতে হয় সে দেখে দেবেন না 1,500 টাকা দেখে? না, অবশ্যই 1,500 টাকা থেকে দেবো না, কিন্তু কোনো তো আমাদের অসুবিধা করছে না। যিনি আসেন ভালোই করছে, সব কিছুই মোটামুটি আমাদের উন্নয়নই হচ্ছে। ওরে বন্টি আমার, চার চোখ দিয়ে কি আর উন্নয়ন দেখা যায়? এবার দয়া করে চশমাটা খোল। এরপরেও যদি বলিস রাজ্যে উন্নয়ন হচ্ছে তাহলে লোকে তোকে বলবে তুই কানা, আর না হলে উন্নয়ন বলতে কি বোঝায় সেটা তুই বুঝিস না। এদেরকে এক কথায় বলে পণ্ডিত মূর্খ, মানে পড়াশোনা শিখে এরা বিদ্যাটাকে অর্জন করে ফেলে, বাট বিবেক বুদ্ধি বা ভালো মন্দ বোঝার ক্ষমতা এদের মধ্যে নেই। তো আপনার চাকরিটা হলে আজকে এখানে আপনাকে আসতে হতো না, আপনি হয় স্কুলে থাকতেন না কোনো বড় সেক্টরে থাকতেন। মানে হওয়ার হলে নিশ্চয়ই হবে, হচ্ছে না নিশ্চয়ই, যাদের লোক দেখে নিশ্চয়ই হচ্ছে। এই মেয়েটাকে দেখে আমি ভেবেছিলাম এ হয়তো শিক্ষিত মেয়ে, কিন্তু দেখছি ও বাবা, এ তো দেখছি গাধা, বাঘের ছাল পরে বাঘ সেজেছে। উনি বলছেন রাজ্যে নাকি নিশ্চয়ই চাকরি হচ্ছে, অথচ কয়েক বছর ধরে বিভিন্ন পদে ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও কোনো এক্সাম হয় না, ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও চাকরিতে কোনো জয়েন হয় না, আর চাকরি পাওয়ার পরেও চাকরিতে জয়েন করার জন্য মানুষকে ধর্ণা দিতে হয়। মানে আরও কত রকম জালিয়াতি চলছে রাজ্যে, আর এরপরেও এরা বলছে নাকি চাকরি হচ্ছে। হ্যাঁ, ডবল ডবল চাকরি, মানে যেমন গুরু তেমন তার চেলারা। সবার হলে তো অসুবিধা আছে, যদি এখন 100 জন এসে সবার চাকরি চাই, সবাইকে তো দেওয়া বড় বছর ধরে চাকরি দিতে পেরেছে সে পরের বিষয়, কিন্তু সবাইকে তো দেওয়া সম্ভব নয়। সবাইকে যদি দেয় সবাই তো চাইবে এখানে দাঁড়িয়ে, সবাইকে দিলে কি চলবে? ব্যবসা করে খাক, একই তো ব্যাপার। উনি এলেন আরেকজন জ্ঞানদাতা, বলছে ব্যবসা করে খাক। তা ব্যবসাটা কিসের? পিসি যেটা বলেছিল, চা বিস্কুট না ঘুগনি মুড়ির। একে দেখে প্রথমে আমি শিক্ষিত মনে করেছিলাম, হ্যাঁ এখন দেখছি ও বাবা, এও তো সেই এক গোয়ালেরই গরু। ওরে বন্টি আমার, তুই যে বলছিস সবাই চাকরি চাইলে চাকরি কাকে দেবে? শোন, চাকরিটাকে সবাই নিজের পেশা বানায় না, কারণ চাকরিতে সবার কিন্তু ইন্টারেস্ট নেই। কেউ কেউ ব্যবসা বা অন্য কোনো পেশাকেই বেছে নেয়, আর সবাই কিন্তু সরকারি চাকরি চাইছে না। মানুষ চাইছে রাজ্যে শিল্প হোক, কলকারখানা হোক বা কর্মসংস্থান বাড়ুক, তাহলে মানুষ কলকারখানায় হোক বা প্রাইভেট সেক্টরই হোক কাজ করে ফ্যামিলিকে চালাতে পারবে। সবাই যে সরকারি চাকরি চাইছে তা কিন্তু নয়, কারণ সবাই কিন্তু সরকারি চাকরি পাবার যোগ্যও নয়। কমসে কম রাজ্যে যদি শিল্প বা কলকারখানা হয়, সেখানেও বেকার যুবকেরা কাজ করে ইনকাম করতে পারবে বা ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবে। ভিন রাজ্যে গিয়ে তাদেরকে লেবার বা মজদুরি করতে হবে না, বুঝলি? এটাই বলতে চাওয়া হচ্ছে। কারণ এ রাজ্যের বেকার যুবকেরা নিজেদের শখের বসে ভিন রাজ্যে কাজ করতে যায় না, নিরুপায় হয়ে যেতে হয় তাদের। ভাতা দিয়ে কি উন্নয়ন হবে না শিল্প কর্মসংস্থান দরকার? ভাতাটাই দরকার আমার। হ্যাঁ ভোটটা আপনি ভাতা দেখেই দেবেন? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দেবো। এই দিদি ভাইকে কি আর আমি বলবো ভাই, গ্রামের মানুষ তো একটু বেশিই সহজ সরল হয়, এদেরকে যেমন বোঝানো হয়েছে এরা তেমনই বুঝেছে। আসল কথা হচ্ছে তোলামূলের লোকেরা এদের ব্রেন একটু আচ্ছা করেই ওয়াশ করে দিয়েছে। তোলামূলের লোকেরা এদের কানের কাছে সবসময় ভাতা 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 বলে যেভাবে চেঁচায়, তাই এদের মাথা থেকে সব কিছু বেরিয়ে গিয়ে শুধুমাত্র ভাতাটাই রয়ে গেছে। আর তোলামূলের লোকের ব্যাপারে কি বলবো, এরা সেই লেভেলের দুর্নীতিবাজ। মানুষের কাছে গেলেই সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, বেকার ভাতা দিচ্ছে, এগুলো ছাড়া আর কোনো কথা নেই এদের মুখে। রাজ্যে কোনো কর্মসংস্থান নেই, দিন দিন বেকারত্ব বেড়েই চলেছে আমাদের রাজ্যে। আগামী সময়ে আমাদের এই বেকার যুবকেরা কি করবে সেসব নিয়ে কোনো কথাই নেই, শুধু লক্ষ্মীর ভাণ্ডার আর বেকার ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার আর বেকার ভাতা। দেখো বন্ধুগণ, একটা কথা বলি, এই লক্ষ্মীর ভাণ্ডার আর বেকার ভাতা এগুলো কিন্তু এক এক ধরনের ড্রাগ, এগুলো কিন্তু নেশার মতোই ভয়ঙ্কর। আর এই নেশায় যারা আসক্ত হয়েছে তারা তাদের জ্ঞান বুদ্ধি, বিবেক বুদ্ধি, এমনকি ভালো মন্দ বোঝার ক্ষমতাকেও হারিয়ে ফেলেছে। আর কিছু মানুষ এই লক্ষ্মীর ভাণ্ডার ও বেকার ভাতার প্রতি আসক্ত হয়ে গেছে, আর এই কারণেই ওরা কর্মসংস্থান ছেড়ে বেকার ভাতা আর লক্ষ্মীর ভাণ্ডার চাইছে। এই বেকার ভাতা আর লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলো কিন্তু সরকারের তৈরি করা একটা ভয়ঙ্কর মারাত্মক ফাঁদ, আর এই ফাঁদে যারা পড়ছে তারা তাদের বিবেক বুদ্ধি এবং ভালো মন্দ বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলছে। দেখো ভাই লোক, আমাদের রাজ্যের খুবই করুণ অবস্থা, তাই সময় থাকতে এখনও বলছি এই লক্ষ্মী ভাণ্ডার এবং বেকার ভাতা নামক এই ভয়ঙ্কর ফাঁদ থেকে নিজেকে মুক্তি করো, আর নাহলে কিন্তু আগামী দিনে আমাদের রাজ্যের হাল কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে, তখন আফসোস করেও কোনো লাভ হবে না। শিল্প কর্মসংস্থান চাকরি চাই না ভাতা চাই? চাকরি হলেই তো ভালো হয় ছেলেদের। হ্যাঁ চাকরি চাই আমাদের, ঘরদোর বাড়ি, মাটির ঘরদোর আছে। চাকরি হলে তবে তো আপনার বাড়িতে একটা ফাঁকার বাড়ি। হ্যাঁ অবশ্যই। দেখো ভাই লোক, আমাদের রাজ্যে তৃণমূলরা প্রায় 15 বছর ধরে রাজত্ব করছে, আর এই 15 বছরে এরা চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, দুর্নীতি, মানে এমন কোনো কাজ নেই যে এরা করেনি। তারপরেও কিন্তু মানুষ এদের উপর বিশ্বাস রেখেছে ভোট দেওয়ার জন্য। এটাকে কিন্তু বিশ্বাস বলে না,
এটাকে বলে মগজ ধোলাই। মানে সাধারণ পাবলিকের মগজ এমনভাবে ধোলাই করেছে, এমনভাবে ওয়াশ করেছে যে ভালো মন্দ বিচার করার মতো ক্ষমতা এদের মাথার মধ্যে আর নেই। তাই তোলামুলেরা মানুষদের বিশ্বাস অর্জন করে না, বরং তাদের ব্রেন এমনভাবে ওয়াশ করে মরে যাওয়ার আগে পর্যন্ত পাবলিক যাতে সাপোর্ট করতে থাকে। কারণ তোলামুলেরা ভালো করে জানে যে মানুষের বিশ্বাস অর্জন করে কোনো লাভ নেই। কারণ আমরা যা প্রতিশ্রুতি দেব ভোটের আগে, ভোটে জেতার পর কিন্তু সেগুলোর কোনোটাই রাখবো না। এর থেকে বেটার বিশ্বাস না অর্জন করে তাদের ব্রেন আচ্ছা করে ওয়াশ করে দাও। একটা কথা ভেবে দেখো, গত 15 বছর ধরে এরা সাধারণ মানুষের জন্য লক্ষ্মীর ভাণ্ডার আর বেকার ভাতা ছাড়া তেমন কিছুই করেনি। এরা কিনা আরও 5 বছর সময় চাইছে সাধারণ মানুষের উন্নয়নের জন্য। তো আমার প্রশ্ন, তো এই গত 15 বছর আপনারা কি করছিলেন? ঘোড়ার ঘাস কাটছিলেন? এই তোলামূলের লোকেরা যেইভাবে ঘন ঘন রং বদলায়, বিশ্বাস করুন গিরগিটি বোধ হয় এত তাড়াতাড়ি বা এত ঘন ঘন রং বদলায় না। কেন বিজেপিকে আপনি ভোট দেবেন? লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সবুজসাথী, ট্যাব, রূপশ্রী, পথবাতী, বার্ধক্য, বিধবা, সমবাতী, লক্ষ্মী ভান্ডার এগুলো কে দেয়? বিজেপি সরকার দেয়, তৃণমূল সরকার দেয়। তাই সব কটা ভোট শুধু তোমার ভোট নয়, তোমার পরিবারের ফুল ভোটটা তৃণমূলের বোতামে গিয়ে দেবে। ওরে বাবা, এ তো দেখছি পুরো মুখস্থ করে এসেছে। তা বলছি, আপনার চটি পিসি এত কিছু দিচ্ছে, অথচ রাজ্যের শিক্ষিত বেকার মানে যারা চাকরি পাওয়ার যোগ্য তাদেরকে চাকরি দিতে পারছে না, রাজ্যে শিল্প আনতে পারছে না, রাজ্যে কর্মসংস্থান বাড়াতে পারছেন না। তাহলে কি লাভ এইসব ফালতু জিনিস দিয়ে? সে যদি রাজ্যের বেকারত্বই দূর না করতে পারেন, কি লাভ এসব ফালতু বেকার ঘাটিয়া জিনিস দিয়ে? সে যদি রাজ্যের বেকার যুবকদের কর্মের জন্য ভিন দেশেই যেতে হয়। উনি এসব কিছু দিচ্ছেন শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, যাতে তার চেলারা বা তার দলের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে এটা বলতে পারে লক্ষ্মীর ভাণ্ডার, বেকার ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী এরকম আরও ইত্যাদি ইত্যাদি প্রকল্পগুলো কিন্তু তোলামূল সরকারই দিচ্ছে। অতএব ভোটটা কিন্তু তোলামূলকেই দেবেন। তার চেলারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ঠিক এটাই করছে, মানে এই কথাগুলোই বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার, বেকার ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, হ্যান ত্যান 12-17 এগুলো কিন্তু তোলামূল সরকারই দিচ্ছে। অতএব ভোটটা কিন্তু উনাকেই দেবেন। আর এর থেকেই পরিষ্কার বোঝা যায় উনি উনার নিজের স্বার্থের জন্য এইসব কাজগুলো করছেন বা এই প্রকল্পগুলো চালু করে রেখেছেন। মানে তোলামূলের লোকেদের আমি একটা লজিক কিছুতেই বুঝতে পারছি না। এই লক্ষ্মীর ভাণ্ডার, বেকার ভাতা এইসব উনি দিচ্ছেন বলে ভোট নাকি উনাকেই দিতে হবে। সিম্পল কথা, ক্ষমতায় উনিই রয়েছেন আর সাধারণ মানুষকে ফ্যাসিলিটি তো উনিই দেবেন, আমাদের পাড়ার চাওলা কালুদা তো দেবে না, তাই না? আর উনার যখন এতই ক্ষমতা, রাজ্যের বেকার শিক্ষিত যুবকদের মানে যারা চাকরি পাওয়ার যোগ্য তাদের চাকরি দিক, রাজ্যে কর্মসংস্থান বাড়াক, শিল্প বাড়াক, তাহলে দেখবো উনার কত ক্ষমতা। কেন্দ্র সরকারও তো পাবলিককে অনেক কিছু দেয়, কই তখন তো বলেন না যে কেন্দ্র সরকার এটা দিচ্ছে সেটা দিচ্ছে, তাহলে ভোটটা বিজেপি সরকারকেই দিন। তখন তো শুধু বলে যান যে কেন্দ্র সরকার তেলের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে। আরে কেন্দ্র সরকার তেলের দাম, গ্যাসের দাম বাড়িয়েছে ঠিক আছে, তাহলে রাজ্যের মানুষের কথা ভেবে তাহলে রাজ্য সরকার সেগুলো দাম কমিয়ে দিয়ে মানুষের সুবিধার জন্য কেন কম করে দিচ্ছে না? কই রাজ্য সরকার তো তখন সেটা করছে না, বরং উনিও আরও দাম চাপিয়ে দিচ্ছেন সেটার উপরে। আমি সেই সব মানুষের কাছে জানতে চাই যারা কথায় কথায় বলেন যে তোলামূল সরকার বেকার ভাতা দিচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, অতএব ভোটটা কিন্তু উনাকেই দিন। বলছি একবার ডিপলি ভাবুন তো, আজকালকার দিনে এই 1500 টাকায় কি হয়? পারবে একটা বেকার যুবক এই 1500 টাকায় তার বেকারত্ব দূর করতে? পারবে তার ফাইন্যান্সিয়াল স্ট্রং করতে? পারবে এই 1500 টাকায় তার ফিউচার ব্রাইট করতে? পারবে না। এগুলোর যখন কোনোটাই পারবে না, তাহলে এই 1500 টাকার বেকার ভাতা নিয়ে এত লাপালাপি করেন কেন? রাজ্যের মানুষ যেটা চাইছে উনি সেটা দিচ্ছেন না, অন্য কিছু দিচ্ছেন। যেমন রাজ্যের বেকার যুবকেরা চাইছে চাকরি, কর্মসংস্থান, কিন্তু উনি দিচ্ছেন বেকার ভাতা। রাজ্যের মহিলারা চাইছে তাদের সেফটি বা সুরক্ষা, উনি দিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার। আমাদের রাজ্যে মহিলা ডক্টররা রেপ হয়ে মার্ডার হয়ে গেলে পাবলিক জাস্টিস চাইলে উনি দিচ্ছেন 10 লাখ টাকা। একবার ডিপলি ভাবুন রাজ্যের কি অবস্থা। তোলামূলদেরকে দেখে এতদিনে আমি যেটা বুঝলাম যে রাজ্যের উন্নয়ন বলতে এরা লক্ষ্মীর ভাণ্ডার আর বেকার ভাতাকে বোঝে, আর রাজ্যের শিল্প বলতে চপ শিল্পকে বোঝে। তোলামূলের লোকেরা বলছে যে চটি পিসি রাজ্যে খুব উন্নয়ন করেছেন। আমার প্রশ্ন, তাহলে চুরিটা করলো কারা আর কারা এত জেল খাটলো? উত্তর যদি কারো জানা থাকে তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন। আর সেই সাথে সাথে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।